সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাবলী জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষভাবে তদন্ত এবং চলমান সাম্প্রদায়িক সহিংসতা অবসানের দাবিতে রাজশাহীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগরীর আলুপট্টিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগর ও জেলা শাখার ব্যানারে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এই সময় ৮ দফা দাবি তুলে ধরা হয়। দাবিসমূহের মধ্যে রয়েছে সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে, অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করা, দেবতার সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন করা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা রুম বরাদ্দ করা, সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করা সহ শারদীয় দুর্গাপূজায় 5 দিনের ছুটির বিধান করা। বিক্ষোভ সমাবেশে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও মানবাধিকার নেতা অ্যাডভোকেট রানা দাশগুপ্তের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা এবং বিভিন্ন জেলার সংখ্যালঘু নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত গায়েবী মামলা প্রত্যাহারেরও দাবি করা হয়।